হাই ভিউয়ার্স, আজকে আমার পরীক্ষা শেষ। শুধু আমার না, আমার সাথে অনেকের পরীক্ষা শেষ। হাই বলো, হাই। আজকে আসলে অনেকে গিয়েছে, অনেকে ওই জায়গায় খারাপ রয়েছে, তাহলে আমরা ওখানে যাই। মাঠের মধ্য থেকে আসলে আলোটা খুব ভালো আসছে। এখানে আমরা কি বলবো, কার কার পরীক্ষা ভালো হয়েছে সেই সম্পর্কে আমাদের জ্ঞান রাখবো। সেজন্য আমার পক্ষে রায়নের প্রথমটা শুরু করি। রায়ন, তুমি বলো তোমার পরীক্ষা কেমন হয়েছে? আমার পরীক্ষা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আশা করি আমি পাস করব। পাস করবে? 100 120 পাবে না? না, পাবো না। এই পাবো। এরপর আমরা দেখা করবো বাজিদ খান। বাজিদ খান, বলো বাজিদ খান, তুমি তোমার বাড়ি কোথায়? পাতাবনিয়া না, তোমার বাড়ির নামটা কি? খানবাড়ি। খাইগো বাড়ি। তোমাকে সবাই কি বলে? তুমি সিয়ামকে কি বলবে? সিয়াম মোসালা সিয়াম গুড। লাভনার মোসালা সিয়াম। আজকে আসলে পরীক্ষাটা খুব ফানি হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক শিক্ষার্থীরা তাদের খেলাধুলা করছে। বলার জন্য আমাদের বাইজিদ খান এখন কিছু বলবে আপনাদের। হ্যাঁ, বাইজিতে বল লাগবে না, আমি বলি। বলো। হ্যাঁ, বাইজিতে গিয়া নানা খেত ওই দৈনিক নাইনা শীতের মধ্যে ওই নাইনা মানে ওই গোসল কর না, ওই প্রতিদিন 8.5 একটা পারফিউম আছে মানে সেন্ট এই দিয়ে বড়ে না 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 এ দিনা না কায় এ শীত পড়ছে বেটা, পানি দললি লাভ কি বলি সিট চালাক করে খালে এবার কেন দেড়া বেটা খালি উজু করে উঠতেছে করে। আমরা এখন দুজন স্যার দেখতে পাচ্ছি, তার কাছ থেকে আমরা শুনবো আমাদের পরীক্ষা কেমন হয়েছে। স্যারের সামনে আসার পর তাদের দুজনের কাছ থেকে আমরা কিছু বক্তব্য শুনতে চাই। স্যার কিছু বলেন। প্রথমে বিকাশ স্যার, আমাদের বক্তব্য বলতে পরীক্ষা কেমন হয়েছে? পরীক্ষা আসলে তোমাদের হয়েছে কেমন এটা আমরা আসলে কি মানে তোমাদের পরীক্ষা আপনার গার্ডটা কিরকম দিয়েছেন? আমরা আসলে ভালো দিছি দিয়ে তোমরা আসলে ভালো স্টুডেন্ট, এই জন্য আসলে আমরা আসলে পরীক্ষায় গার্ড দিয়েও আসলে মজা পাইছি। তারপর বসির স্যার, তোমাদের অসংখ্য ধন্যবাদ, এই জন্য তোমরা অনেক ভালো স্টুডেন্ট, তোমাদের অসংখ্য ধন্যবাদ। এখন আমরা গণিত স্যারের কাছ থেকে কিছুটা বক্তব্য শুনতে চাই। স্যার আপনি বলেন আমাদের পরীক্ষা কেমন হয়েছে? তোমাদের সকলের পরীক্ষাই ভালো হয়েছে, সকলের জন্য দোয়া করছি, কারণ তোমরা অনেক কষ্ট করে একটা বছর লেখাপড়া করছো। বা বছরের শুরুতে তোমরা নতুন কারিকুলামে ছিলা, যেখানে পড়ালেখার অতটা চাপ ছিল না। বার্ষিক পরীক্ষার 2-3 মাস আগে আমরা আসলে পরীক্ষা পদ্ধতির নতুন যে নিয়মকানুন সরকারের কাছ থেকে পাইছি, সেখানে আমাদের 2012 সালের যে পরীক্ষা পদ্ধতি ছিল সেটার কথা বলা হয়েছে, যেখানে প্রতিটি সাবজেক্টে 15টা করে নৈর্ব্যক্তিক, 10টি এক কথায় প্রকাশ, 13টি সংক্ষিপ্ত প্রশ্ন এবং 10টি সৃজনশীল, এবং তোমাদের লিখিত পরীক্ষা হয়েছে এবং এখানে একটা প্রতিযোগিতা ছিল। আর এর আগে তোমরা অর্ধবার্ষিক পরীক্ষা যে দিয়েছো, যেটাকে আমরা ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন, সেখানে কোনো প্রতিযোগিতা ছিল না, একক কাজ, দলীয় কাজ ছিল। তোমরা রাত্রে অনেকে ইউটিউব দেখে আসলে প্রশ্ন এবং উত্তর পেয়েছো এবং পরদিন সকালে লিখছো, কোনো প্রতিযোগিতা ছিল না। আর বার্ষিক পরীক্ষাটা একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা হয়েছে, এখানে লিখিত পরীক্ষা ছিল। আর লিখিত পরীক্ষার ভিতরে আমার এমসিকিউর একটা ছিল, এক কথায় প্রকাশ ছিল, শর্ট সংক্ষিপ্ত প্রশ্ন ছিল, রচনামূলক ছিল। সব মিলিয়ে আমি আশা করি তোমাদের মোটামুটি ভালো একটা প্রস্তুতি ছিল এবং সকলের পরীক্ষা ভালো হয়েছে। 2025 সালে তোমরা পুরোপুরি তোমাদের সেই 2012 সালের যে কারিকুলামে নতুন করে তোমরা ঢুকবে এবং তোমাদের লেখাপড়ার স্পৃহা এবং প্রতিযোগিতা আরও বাড়বে। সবাই ভালো থাকো, সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। বিখ্যাত টার্কি মুরগি আমরা এখন কিছু বিখ্যাত মানুষদের কাছ থেকে তার বিবরণী শুনে আসবো। প্রথমে তাকি, তুমি কিভাবে প্রশ্নের উত্তরটা পেলে? তুমি কিভাবে বললে আজকের প্রশ্নটা শুধু একটা মডেল থেকে আসবে? আরে ভাই আই করতে মনে গেছিলাম ইতে এনে মোবাইলে আনে যে দে আনে সাপে এনে রে দেই এনে পুরুষ নিয়ে পড়ছে। আমি যদি আগে হইতে জানতাম এত ভালো হইতে। এনের অতরে নি কেন এনের হাতরে কই দিচ্ছি। তুমি কেন আমাদেরকে বলনি প্রশ্নটি পেয়ে? কেন রে আমি তোরে অনেক তোরে কই দিচ্ছি। ওকে বলে দোস তুমি? এনে রে এনে ওকে তুমি কি বলো? খাই গো বাড়ির বলো। আগে দাঁড়াও, এক মিনিট। তুমি সিয়ামকে কি বলো? সিয়াম না কোন লাগে এই কথা বলি। ও পুরুষ না সবাইকে না বলাই ভালো। কেন? একলা একলা পাস করে আর হ্যাঁ দর্শক, আজকে আমাদের মাঝে একটা পিকনিক হবে আজকে রাত্রে। ছাড়বড়া পার্ট 2 দেখার জন্য আমন্ত্রণ জন্য আপনাদের বলো বলো বলো। আপনাদের জন্য আমন্ত্রণ রইল। আজকে রাতে পিকনিক হবে, বড় ধরনের পিকনিক। কোন জায়গায় পিকনিকটা কোন জায়গায় হবে একটু বলে দাও তো। পিকনিক হবে পাতাবনিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে, দ্বিতীয় তলা। আর আমি থাকবো। আমার বিএল বক্স আনা হবে দুটি, কি বাইরে থাকে এই ছাগলদের ফোন, তুই কি জেবিএল বক্স চেনোস? চিনো? আমরা উল্টো বক্স, উল্টো। তুমি বলো তুমি কোন বক্স আনতে চাও? আমি বক্স চাই
বক্স এক চাক্কালা বক্স আনছে যেটা বিটিএস এর वाला সবাই বিটিএস এর ফ্যান যারা আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। না না ব্ল্যাক পিঙ্ক সব ব্ল্যাক পিঙ্ক। আমি সাবস্ক্রাইব করার কথা বলো, সাবস্ক্রাইব। সবাই সাবস্ক্রাইব করে দিন। আর এর মধ্যে আমরা দেখতেই পাচ্ছি আরেকজনকে, তারপরে কি অবশ্যই ভালো হয়েছে, তার কাছ থেকে কিছু বক্তব্য শুনে আমি বলেন পরীক্ষা কেমন হয়েছে? পরীক্ষা তো ভালোই হয়েছে। পরীক্ষা কেমন নকল করছেন বা নকল করেন না? নকল করি না ভাই, তুমি আমার এটা কথা কই, আমার কথাটা একটু হনো, আমি হেবে জামাই দিয়ে টাইম তুমি কাল তুমি করবে এটা ফাইনাল ডায়লগ কো এটা দেখো উইলো না এনমি কো সিদেলই গো হ্যাঁ সিধেলই কো ওইটা কই যে ওই হুতুরিটা কত হইছে? ওরে সামনে শীত আইতে আছে। সামনে শীত আইয়া পড়ছে, মনে হয় একা একা ঘুমাতে হবে। না না এই শীতে আর আমি একা একা ঘুমাবো না, বিয়ে একটা কইরা ফালাবো। আর যদি বিয়া না করায় আর যদি বিয়ে না করায় হ্যাঁ ফুসকো ফুসকো আয় মাম খামা। যে বাইজিৎ আমাদেরকে রেখে এখানে বিরিয়ানি খাইতে আছে। আপনি বলেন এখানে কয়জন মেয়ে আসছে ফুচকা খাইতে বলেন? এখানে আছে 5 জন। 5 জন। একটা ফুচকা কয় পিস করে? 40 টাকা এক প্লেট 40 টাকা। আল্লাহ হাক আগে বিখ্যাত করতে দেশ বিদেশের মানুষ তাদের আয়ু সিংহের এখানে তারা 5 জন মেয়ে একটা ফুচকা খাওয়ার জন্য ঝামেলা করতেছে দোকানদারের সাথে। তারা মাত্র 5 টাকার জন্য 5 টাকা দিতে রাজি না। প্রথমে আমার ব্লগটি এখানে শেষ হতে যাচ্ছে। পার্ট 2 আসবে তারপরের দিন, অবশ্যই দেখবেন। বিকেলের এই মাঠটায় অবশ্যই পিকনিক ঘটবে, রাত 12টার সময় এই পিকনিকটা করবে। আমরা এখানে যে বেলে বক্স আনবো এবং অনেক নাচানাচি করবো, বুঝতে পারছেন পিকনিক করলে কেমন দুষ্টামি ঘটে। এই জন্য আমরা এখানে পিকনিক করতে চাই। আজকে সবাই কি জানি সবাই ফি ধরা আছে 500 সবাই 500 বিরিয়ানি রোস্ট ও বিরিয়ানি রোস্ট চিকেন বার্গার কি জানি কয় রোস্ট আবার ওই মোরগ পোলাও রেজালা। সত্যি কথা কইতে লড়ছে শুধু 200 টাকা আমুখালি বিরিয়ানি খাওয়া মুজারে দিয়ে আর একদম ফ্রি, বুঝছো লন কথা। এখান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি, সাথে আছে আমার বন্ধুরা, বাই।